তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তাদের জন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দ্বাদশ শ্রেণীর যে রাষ্ট্রবিজ্ঞান সাজেশনটা সেই সাজেশনটা আমি পরিবেশন করব। তবে এই সাজেশনটা আমি এর আগের ভিডিওতে দিয়েছি। তবে আজকে আমি দেখাবো যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় একেবারে চলে এসেছে, অর্থাৎ তোমরা পরীক্ষা হলে গিয়ে তোমাদের লিখতে হবে, সেগুলো সম্বন্ধে আজকে আমি আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশনের যে 1 নম্বর অধ্যায়টা আছে, 1 নম্বর অধ্যায় থেকে দুটি প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন আছে কি আন্তর্জাতিক সম্পর্কে দিয়ে একটা প্রশ্ন আছে, তারপরে একটা প্রশ্ন আছে বিশ্বায়নকে দিয়ে একটা প্রশ্ন আছে। তো দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন 100% শিওর তোমাদের পরীক্ষায় আসবেই। তারপরে 5 নম্বর অধ্যায় থেকে 1 নম্বর প্রশ্ন কি আছে, মার্ক্সবাদের সংজ্ঞা, অর্থাৎ মার্ক্সবাদ দিয়ে একটা প্রশ্ন আছে আর একটা গান্ধীবাদ দিয়ে একটা প্রশ্ন আছে। তো এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবেই, একদম 100% শিওর। 6 নম্বর অধ্যায় থেকে এক কক্ষ এবং দ্বিকক্ষ আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে। তারপরে 7 নম্বর অধ্যায় থেকে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং পদমর্যাদা আলোচনা করো। তার সাথে একটা প্রশ্ন আছে ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একদম 100% শিওর পরীক্ষায় আসবেই। তারপরে 8 নম্বর অধ্যায় থেকে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো, এটা তোমরা ভালো করে পড়বে। তারপরে শেষে হচ্ছে 9 নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন আছে, একটা হাইকোর্টের সম্বন্ধে আর একটা লোক আদালত আর ক্রেতা আদালত সম্বন্ধে একটা প্রশ্ন আছে। তোমরা দেখতে পাচ্ছ দুটোর মধ্যে একটা প্রশ্ন 100% শিওর আসবেই। তাহলে তোমাদের আমি যে প্রশ্নগুলোর কথা বললাম, যে প্রশ্নগুলোতে লাল কালি দিয়ে স্টার মার্ক দেওয়া আছে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে, সেগুলো কিন্তু পরীক্ষায় আসবেই। আর বাকি যে সাজেশনটা আছে, বাকি যে প্রশ্নগুলো আছে, সেগুলো কিন্তু তোমাদের পড়তে